শিলিগুড়িতে সাইবার প্রতারণা চক্র ভাঙল পুলিশের বড়সড় অভিযানে। শুক্রবার শিলিগুড়ি প্রধাননগর থানার উদ্যোগে একটি বিশেষ অভিযানে বড়সড় সাফল্য মিলেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইসিবিডি সরকারের নেতৃত্বে প্রধাননগরের নিবেদিতা রোড এলাকায় অভিযান চালানো হয়। সেই অভিযানে মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে 53টি এটিএম কার্ড, 18টি পাসবুক, 8টি চেক বই, 10টি মোবাইল ফোন, 7টি প্ল্যান কার্ড, 8টি ভোটার কার্ড, 8টি আধার কার্ড, একটি রাউটার ডিভাইস, 2টি কিউআর কোড স্ক্যানার এবং নগদ 5,500 টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে উঠে এসেছে, ধৃতরা একটি সংঘবদ্ধ সাইবার প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত। তদন্তে জানা গিয়েছে, তারা একটি অনলাইন পোর্টাল বা অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলত। মোটা অঙ্কে লেনদেনের প্রলোভন দেখিয়ে কমিশনের আশ্বাস দিয়ে মানুষকে ওই প্ল্যাটফর্মে লগ ইন করানো হতো। এরপর ভুক্তভোগীরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং মোবাইল নম্বর প্রদান করলে সেই তথ্য ব্যবহার করে টাকা হাতিয়ে নেওয়া হতো। টাকা ট্রান্সফারের পর সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলি দ্রুত বন্ধ করে দেওয়া হতো বলে অভিযোগ। পুলিশের অনুমান, এই 8 জনের পেছনে আরো বড়সড় চক্র কাজ করছে। ধৃতরা প্রত্যক্ষভাবে প্রতারণায় যুক্ত থাকলেও মূল পান্ডা বা চক্রের মূল হোতাকে এখনো চিহ্নিত করার চেষ্টা চলছে। ইতিমধ্যে ধৃতদের মধ্যে 2 জন রাকেশ মজুমদারের বাড়ি হাসিমারা আলিপুরদুয়ার এবং রাজকুমার চৌধুরী বাড়ি কালচিনি আলিপুরদুয়ার, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। এই বিষয়ে রবিবার শিলিগুড়ি প্রধাননগর থানায় সাংবাদিক বৈঠক করে বিস্তারিত তথ্য জানান ডিসিপি শামসুদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন প্রধাননগর থানার আইসিবিডি সরকার সহ অন্যান্য পুলিশ কর্তারা। পুলিশের তরফে এদিন সাধারণ মানুষকে অনলাইন প্রতারণা চক্র থেকে সতর্ক করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। অপরিচিত লিঙ্ক বা ভুয়ো অ্যাপ বা লোভনীয় অফারের ফাঁদে না পড়ে সচেতনভাবে অনলাইন লেনদেনের পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে ধৃতদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং গোটা ঘটনা গভীরভাবে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশের এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল আমরা একটা ইনফরমেশন পাই প্রধাননগর থানায়। সেই ইনফরমেশনের বেসিসে আইসি প্রধাননগর শ্রী বিডি সরকারের নেতৃত্বে একটা রেড হয় প্রধাননগর থানার নিবেদিতা রোডে, অপোজিট মার্গারেট স্কুল। সেই রেডে আমরা 8 জনকে পাই এবং তার সঙ্গে 53 এটিএমস, 18 পাসবুকস, 8 চেকবুকস, 10 মোবাইল ফোন, 7 প্যান কার্ডস, 4 ভোটার কার্ড, 8 আধার কার্ড, 1 ওয়াইফাই রাউটার ডিভাইস, 2 কিউআর কোড স্ক্যানার। এই 8 জনকে এবং ক্যাশ 5,500 টাকা। তো এই 8 জনকে এবং এই ডকুমেন্টস এবং এই জিনিসগুলো নিয়ে ওদেরকে থানায় নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে তাদেরকে ইন্টারোগেশন করা হয়। ইন্টারোগেশন করার পর একটা সাইবার ফ্রড কেসের ইনসিডেন্টের বা সাইবার ফ্রড ইনসিডেন্টের একটা মানে চক্র একটা বাস্ট হয়েছে। তো ঘটনা হচ্ছে যে এই লোকগুলো বিভিন্ন লোকের কাছ থেকে অ্যাকাউন্ট ডিটেলস গুলো নিয়ে নিত। নেওয়ার পরে অনলাইনে এদের একটা প্ল্যাটফর্ম ছিল, যেটাকে বাইন্যান্স অর্গানাইজেশন বলে বা বাইন্যান্স ক্রিপ্টোকারেন্সি হিসাবে এদের কাছে এটা বলা হয়েছে। আমরা ফার্দার ইনভেস্টিগেশন এখন করছি। বাইন্যান্স একটা অ্যামাউন্ট জমা করতে হতো, তারপরে সেই অ্যামাউন্ট জমা করলে তার ম্যাচিং একটা অ্যামাউন্ট আসতো। এইভাবে এদেরকে বলা হয়েছিল এবং এদেরকে বলা হয়েছিল যে আপনারা বিভিন্ন কাস্টমার দেবেন এবং একটা অ্যাকাউন্ট নাম্বার দেবেন, যে অ্যাকাউন্ট কন্ট্রোলটা আমরা নিয়ে নিব। এরা হয়তো অতটা জানতো না বা জানলেও আমাদের কাছে এখনো স্বীকার করেনি। সেই অ্যাকাউন্টগুলো আননোন লোকের কাছ থেকে এই প্রলোভন দেখিয়ে নেওয়া হতো যে আপনি আপনার অ্যাকাউন্টটাতে যদি 1 লাখ টাকার ট্রানজাকশন করতে দেন তাহলে আপনাকে একটা কমিশন দেওয়া হবে। সেই কমিশনের লোভে কোনো একজন মানুষ তার অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট ডিটেলস এবং তার ডেডিকেটেড মোবাইল নাম্বারটা এদেরকে দিয়ে দিত। এবং যারা এদের মাথা ছিল অনলাইনেই এখন পর্যন্ত পাওয়া গেছে, অফলাইন এখন আমরা জানি না, বাকিটা ইন্টারোগেশনে জানা যাবে। যারা এদের অনলাইনের মাথা ছিল সেই অ্যাকাউন্টগুলো থেকে কোনো একটা মানে এদেরকে বলা হয়েছিল যে আমাদের ইউএসডিটি মানে ক্রিপ্টোকারেন্সি ট্রানজাকশন হয়। তো আমাদের প্রাইমা ফেসে যেটা মনে হয়েছে যে অন্য কোনো কাস্টমারের কাছ থেকে, যাদের কাছ থেকে ওরা মানে ফ্রড করতো, সেই ফ্রড করে সেই টাকাটাকে এদের দেওয়া অ্যাকাউন্টে ট্রান্সফার করতো। ওয়ান টাইম ট্রান্সফার করে 1 লক্ষ টাকা যখনই হতো, ট্রান্সফার করার পর ওই অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দেওয়া হতো। তো এইভাবেই এই গ্যাংটা কাজ করছিল। আমরা ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য আউট অফ 8 অ্যারেস্টেড পারসনস আমরা 2 জনকে রিমান্ডে নিয়েছি। তাদের নাম হচ্ছে রাকেশ মজুমদার, 30 বছর বয়স, বাবা রবি মজুমদার,
MES চৌপথি, হাসিমারা, আলিপুরদুয়ার। আর আরেকজন হচ্ছে রাজকুমার চৌধুরী, 26 বছর বয়স, প্রমোদ চৌধুরী বাবার নাম, মোদি লাইন, PS কালচিনি, আলিপুরদুয়ার। তো এরা দুজন এখন আমাদের রিমান্ডে আছে, এদেরকে ফার্দার ইনভেস্টিগেশন করছি। ইনভেস্টিগেশন করে পুরো ব্যাপারটা আনার্থ করা হবে এবং দরকার পড়লে আমরা এই কেসটাকে সিপি স্যারের ডাইরেকশনে আমরা সাইবারকেও ট্রান্সফার করবো, কারণ এর পরিধি বা ব্যাপ্তিটা অনেক বড়। আহ, এই ধরনের ঘটনা আজকাল আপনারা জানেন সাইবার জালিয়াতি বিভিন্ন জায়গায় হচ্ছে। তো সেই সাইবার জালিয়াতিটাকে রোখার জন্য এই ধরনের একটা কেস পাস্ট হয়েছে। ইটস প্রেসড ওয়ার্ডি ওয়ার্ক অফ প্রধানমন্ত্রী কেস, এবং সিপি স্যার আমাদের পুরো ব্যাপারটাকে তদারকি করছেন। আমরা এটাকে আরো মানে ডিটেলসে ইনভেস্টিগেট করব এবং যেখানে যেখানে হেল্প লাগবে আমরা সাইবার সেকশনের নেব, এবং আমরা অন্যান্য আরো উইংয়ের আমাদের ব্যাংক অথরিটি বা অন্যান্য অথরিটি যেগুলো আছে আমরা জাস্ট আজকে কেসটা শুরু হলো ইনভেস্টিগেশন, তো আমরা আরো অনেক কাজ আছে, উই উইল ডু দ্যাট। অ্যান্ড আমরা এর মানে আরো ডিপার ইনভেস্টিগেশন করে যাতে এইভাবে সাধারণ মানুষ সাইবার জালিয়াতির আজকাল আপনারা জানেন প্রচুর সাইবার জালিয়াতির কেস এরকম হয়। অনেক মানুষ মানে প্রলোভনের আশায় পড়ে সহজলভ্য লাভের আশায় ছোটখাটো মানে শর্ট টার্ম গেইনের আশায় অনলাইন উপার্জনের আশায় এই ধরনের প্রলোভনে পড়েন এবং সর্বশান্ত হওয়ার